নমস্কার দর্শক বন্ধুরা, আগামী 18ই মে 2025-এ রাহু কেতুর গোচরের ফলে যে রাশিগুলি লাভবান হবে সেই সমস্ত রাশিগুলি সম্পর্কে এখানে আমরা জানাবো। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আগামী 18ই মে 2025-এ রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। যে রাশিগুলি লাভবান হবে, সর্বপ্রথমে আমি বলবো তুলা রাশি। রাহু পঞ্চম ঘরে প্রবেশ করবে, যা সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তানের বিষয়ে উন্নতি নির্দেশ করবে, এবং কেতু একাদশ ঘরে থাকায় যথেষ্টভাবে কিন্তু সামাজিক সম্পর্ক ও বিনিয়োগে কিছুটা হলেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ধনু রাশি। রাহু তৃতীয় ঘরে প্রবেশ করার সাহস, যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেতু নবম ঘরে থাকায় আধ্যাত্মিকতা ও ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়বে। কুম্ভ রাশি। রাহু প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করার জন্য ব্যক্তিত্ব, আকর্ষণ এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে। কেতু সপ্তম ঘরে থাকায় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যবসার ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নিতে হবে। বিবাহের ক্ষেত্রে পার্টনার চুজিংয়ের ব্যাপারেও কিন্তু সতর্ক হতে হবে। কন্যা রাশি। রাহু ষষ্ঠ ঘরে প্রবেশ করায় শত্রুদের উপর বিজয়, স্বাস্থ্য উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্যতা পাওয়ার সম্ভাবনা থাকছে। কেতু দ্বাদশ ঘরে থাকায় আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে। বৃশ্চিক রাশি। রাহু চতুর্থ ঘরে প্রবেশ করায় সম্পত্তি বিনিয়োগ ও পারিবারিক সুখের সম্ভাবনা থাকছে। কেতু দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্রেও অনেক উন্নতি কিন্তু বিদ্যমান এবং উন্নতি হবার অতি প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম পরিবর্তন বা কর্ম ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। মিথুন রাশি। রাহু নবম ঘরে প্রবেশ করার জন্য উচ্চশিক্ষা, বিদেশে ভ্রমণ এবং আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। তবে পাকাপাকিভাবে কোনো জায়গায় স্থায়িত্বতা পেতে গেলে জন্ম ছকে রাহুর অবস্থান কিন্তু দেখা অত্যন্ত আবশ্যক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সর্বক্ষেত্রেই রাহু এখানে ভালো ফল দেবে না। জন্ম ছকে যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ পরবর্তীকালে হতে পারে। কেতু তৃতীয় ঘরে থাকায় যোগাযোগে কিন্তু যথেষ্ট সমস্যা ক্রিয়েট করতে পারে। ভাই বোনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ডিট্যাচমেন্টের একটা কিন্তু ইন্ডিকেশন এখানে আমরা হরোস্কোপ থেকে পাচ্ছি। এই সমস্ত রাশিগুলো লাভবান হবে এবং কীরকম আপনাদের যাবে আমরা জানালাম। পরবর্তী কোনো ভিডিওতে বাদবাকি রাশিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেল থেকে এখন বিদায় নিচ্ছি। নমস্কার।